কোরআনের চাহিদাটা আমরা ধীরে ধীরে কমিয়ে দিচ্ছি। আমাদের ইংলিশ মিডিয়ামের চাহিদা বাড়ছে, নায়ক হওয়ার চাহিদা বাড়ছে, গায়ক হওয়ার চাহিদা বেড়ে যাচ্ছে, সিনেমার নাটকের হিরো হওয়ার চাহিদা বাড়ছে, কিন্তু কোরআনের হাফেজ হওয়ার চাহিদা বাড়ে না। আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? অনেকে দেখবেন 50, 60, 70 বছর বয়স, এরপরেও 3টা সূরাও জানে না। আছে না নাই? কথা বলেন না কেন? 50 বছর বয়সে কি করলো? 3টা সূরাও সহিশুদ্ধভাবে শিখে নাই। যে 3টা শিখছে ওই 3টাও না শিখার মতো, ঠিক না? ঠিক। এজন্য বিশ্বনবী বললেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা। ও আমার উম্মতেরা, শোনো শোনো, এই কোরআনটা তোমাদের উপর আমার আল্লাহ নাজিল করেছে। এই কোরআনটা শিক্ষা করা তোমাদের জন্য সুন্নত আল্লাহ করে নাই, তোমাদের জন্য নফল, মুস্তাহাব কিংবা ওয়াজিব না। এই কোরআনটা শিক্ষা করা তোমাদের জন্য ফরজ করে দিয়েছে একজন। চিৎকার করে বলতে হবে তিনি কে? আর আমাদের মানুষেরা বলে জানি না তাই মানি না। যারা জানে তাদের শাস্তি বেশি, যারা জানে না মানে না তাদেরকে আল্লাহ প্রশ্ন করবে না। এমন গাদ্দার আছে না নাই? এগুলো মূর্খ কথাবার্তা। যারা মূর্খ, যারা বুঝে না, যারা অজ্ঞ, তারা এগুলো কথা বলে। আল্লাহ বললেন, গোলামেরা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। পড়ার আদেশ দিয়েছে একজন, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? তার মানে জানাটাও ফরজ, মানাটাও ফরজ, ঠিক না ঠিক? নামাজ যেমন পড়তে হবে এটা যেমন ফরজ, নামাজের ভিতরে কয় ফরজ এটা জানাও ফরজ, ঠিক কিনা? নামাজ ভঙ্গের কারণ কয়টা এটা জানাও ফরজ, ঠিক না ঠিক? নামাজের ভিতরে সুন্নতে মুআক্কাদা কয়টা এটা জানাও ফরজ, নামাজ ভঙ্গের কারণ কয়টা এটা জানাও ফরজ, ঠিক কিনা? আপনি বলেন আমি জানি না, এই জন্য মানিও না, আল্লাহ আমাকে ধরবে না। কিন্তু যে জানে সে মানে না, তাকে আল্লাহ বেশি করে ধরবে। মূর্খ আপনি, এই জন্য কথা বলেন। আল্লাহ বললেন জানাও তোর জন্য ফরজ, মানাও তোর জন্য ফরজ। তার মানে হক কয়টা? সবাই বলেন কয়টা? 2টা হক আপনার, 2টা দায়িত্ব। 1 নম্বরে জানতে হবে, 2 নম্বরে মানতে হবে। যারা জেনেছে তাদের একটা হক পূরণ হয়েছে, জানার জন্য তারা শাস্তি পাবে না, না মানার জন্য শাস্তি পাবে। কিন্তু যারা জানে নাই, মানেও নাই, না জানার জন্য শাস্তি আছে, আবার না মানার জন্য শাস্তি আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? এজন্য কোরআনটা আমাদের জন্য ফরজ করে দিয়েছে একজন। চিৎকার করে বলতে হবে তিনি কে? এই কোরআনে সবকিছু আছে না নাই? কথা বলেন না কেন? এই কোরআনে আছে মোদের জীবন যাপন নীতি রে, জীবন যাপন নীতি। কোরআন মেনে চললে জান্নাত পাবে মুসলিম জাতি রে, পাবে মুসলিম জাতি, ঠিক কিনা? এই কোরআনে আছে মোদের জীবন যাপন নীতি রে, জীবন যাপন নীতি। কোরআন মেনে চললে জান্নাত পাবে মুসলিম জাতি রে, পাবে মুসলিম জাতি। কোরআন মোদের জীবন বিধান, নবী মোদের প্রাণ। মেহেরবান মেহেরবান, আপনি বড় মেহেরবান। সৃষ্টি করলেন মোদের, আবার কোরআন করলেন দান। মেহেরবান মেহেরবান, আপনি বড় মেহেরবান। সৃষ্টি করলেন মোদের, আবার কোরআন করলেন দান। মেহেরবান, ঠিক না? এই কোরআনটা আমাদের উপরে নাজিল করেছে একজন, তিনি কে? এজন্য আল্লাহ বললেন, গোলামেরা শোনো শোনো, আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান তিনি, যিনি কোরআনটা নাজিল করেছে। কোরআন নাজিল করেছে একজন। চিৎকার করে বলতে হবে তিনি কে? আর রহমান আল্লামাল কুরআন, তিনি রহমান যিনি কোরআন শিখিয়েছে। খলাকাল ইনসান, যিনি মানুষকে বানিয়েছে। আল্লামাহুল বায়ান, বাক শক্তি দিয়েছে একজন, তিনি কে? সবাই বলেন, কথা বলার শক্তি দিয়েছে কে? এজন্য আল্লাহ বললেন, ও আমার গোলামেরা, আমি আল্লাহ তোমাদের উপরে কোরআনটাকে নাজিল করেছি। এই কোরআনটা তোমরা শিখবা, কোরআনের আন্দোলন করবা, কোরআনের রাজনীতি করবা, কোরআন অনুযায়ী তোমরা তোমাদের জীবন যাপন করবা, কোরআনকে আঁকড়ে ধরবা, কোরআনের চরিত্রে চরিত্রবান হবা, কোরআনের আন্দোলন করবা। তাহলে তোমাদেরকে সফলতা দান করবে একজন, তিনি কে? কিন্তু আমরা তো আজকে কোরআন ভুলে যাচ্ছি, ঠিক কিনা? আগে দেখবেন প্রতিটা গ্রামের মসজিদে, শহরের মসজিদগুলো তো শোনা যেত, প্রতিদিন ফজরের নামাজের কিছুক্ষণ পরে মসজিদে গিয়ে একজন ছেলে ঘোষণা দিত যে মক্তবের ছাত্র ছাত্রীরা তোমরা সকলে মসজিদে কায়দা নিয়ে চলে এসো, ঠিক কিনা? এখন কমে যাচ্ছে, ঠিক কিনা? এখন সকালবেলা হলেই দুম্বা চলে, আছে না নাই? নাটক সিনেমার বাজনা আছে না নাই? বিয়ে বাড়িতে যখন গান বাজনা বাজে রাত 3টা 4টা পর্যন্ত বক্সের সাউন্ড আছে না নাই? কথা বলেন না কেন? নিজেও মুনাফিকি কাজ কারবার করে, আবার আল্লাহর যে গোলামগুলো নামাজ কালাম পড়ে তাদেরকেও মুনাফিকির দিকে ঠিক ঠেলে দেয়, ঠিক কিনা? তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক। রোজ সকালে আগে কোরআনের বাণী শোনা যেত, এখন যাই অল্প কিছু মসজিদে শোনা যায়, কিন্তু অধিকাংশগুলোতে বন্ধ হয়ে গিয়েছে, ঠিক কিনা? কোরআনের চাহিদা আমরা কমিয়ে দিচ্ছি।
রোজ সকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে, আল কোরআনের বাণী। এখন শুনি সারে গামার নিত্য ফ্যান ফ্যানানি, ঠিক না? রোজ সকালে শুনতাম আগে আল কোরআনের বাণী রে, আল কোরআনের বাণী। এখন শুনি সারে গামার নিত্য ফ্যান ফ্যানানি। ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন, ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ। নামাজ রোজার কিছু নাই, ভুলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ, ঠিক না? প্রতিদিন কোরআন শেখাই যে তার পকেট যাই ফাঁকা রে, তার পকেট যাই ফাঁকা। সপ্তাহে 2 দিন জ্ঞান শেখাই যে নাই তো 1000 টাকা রে, নাই তো 1000 টাকা, আছে না নাই? প্রতিদিন কোরআন শেখাই যে তার পকেট যাই ফাঁকা রে, তার পকেট যাই ফাঁকা। সপ্তাহে 2 দিন জ্ঞান শেখাই যে নাই তো 1000 টাকা, ঠিক না? ধর্মপ্রাণ মুসলমান আজকাল হয়েছে মডার্ন, ধর্মপ্রাণ ধর্মপ্রাণ আমরা বড়ই ধর্মপ্রাণ। নামাজ রোজার কিছু নাই, ভুলেও ধরি না কোরআন। ধর্মপ্রাণ, ঠিক না? ঠিক। আমরা বড্ড ধর্মপ্রাণ, কিন্তু নামাজ পড়তে চাই না, আছে না নাই? ইসলামের জন্য আমরা জীবন দিয়ে দিতে চাই, কিন্তু নামাজ পড়ার জন্য আমরা রাজি হতে চাই না, ঠিক কিনা? বিশ্বনবীর জন্য আমরা জীবন দিতে চাই, কিন্তু বিশ্বনবী যেভাবে মাথার চুলগুলো কাটতে বলেছে সেভাবে চুল কাটতে চাই না, ঠিক না? ঠিক। আমরা ইসলামের জন্য রক্ত আমরা মাটিতে ঝরিয়ে ফেলতে চাই, আমরা ইসলামের জন্য যুদ্ধ করে শহীদ হতে চাই, কিন্তু ইসলাম যেই কথাগুলো বলেছে, ইসলাম যেই কাজগুলো করতে বলেছে, সেই কাজের আহ্বান যখন আমাদেরকে করতে বলা হয় তখন আমরা করতে চাই না, আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? এজন্য যারা মুমিন তারা কোরআনকে আঁকড়ে ধরে, তারা কোরআনের চরিত্রে চরিত্রবান হয়। তাদের মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত প্রতিটা জিনিসই কোরআন সুন্নাহ অনুযায়ী চলায়, ঠিক না? কোরআনের আন্দোলন যারা মুমিন তারা করে, ঠিক না? ঠিক। এই কোরআন আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। ও আমার উম্মতেরা, শোনো শোনো, তোমরা বাহ্যিক দৃষ্টিতে যে কোরআনকে দেখছো, কথা বলছে না, কারো বিরুদ্ধে নালিশ জানায় না, কারো পক্ষে সুপারিশ করে না, কিন্তু কিয়ামতের কঠিন দিনে দেখবা এই কোরআন তোমাদের বিরুদ্ধে নালিশ জানিয়ে তোমাদেরকে জাহান্নামের ভিতরে পৌঁছে দিবে। আবার কারো কারো পক্ষে সুপারিশ করে এই কোরআন কাউকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য কোরআনের চরিত্রে চরিত্রবান হওয়ার দরকার, আছে না নাই? কোরআনে আল্লাহ যে আহ্বানগুলো করলো সেই আহ্বানগুলো মানার দরকার, আছে না নাই? সে আল্লাহ বলছো, আমার গোলামেরা শোনো শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন।